নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। যদি কখনো বেশি পরিমাণে কোনো রান্না করতে হয় তাহলে কিভাবে করবেন সেই পদ্ধতিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে বানাবো কাজু পনিরের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা ঠাকুরের ভোগ হিসেবেও আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। বেশি পরিমাণে যদি কোনো রান্না কখনো করতে হয় তাহলে রান্নার পদ্ধতিটাও বেড়ে যায়। আজকে আমি 3 কেজি পরিমাণের পনির ব্যবহার করে কাজু পনিরের রেসিপি শেয়ার করছি। 3 কেজি পনির এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে বড় টুকরো করে কেটে নেওয়া পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। তারপরে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে বড় বড় টুকরো করে যদি পনির ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে সময় খুবই কম লাগে। আর অনেক সময় দেখবেন ছোট ছোট করে টুকরো করে কেটে যদি পনির ভাজতে হয় অনেকটা সময় লাগে, তেলের পরিমাণও বেশি লাগে, আবার এক সময় ভেঙেও যায়। 3 কেজি পনির আমি বড় টুকরো করে কেটে ভেজে নিয়েছি, তারপরে ছোট টুকরো করে কেটে নিলাম। এখানে ব্যবহার করছি 4টে বড় সাইজের টমেটো। টমেটোগুলো ছোট টুকরো করে কেটে নেব। তারপরে সেটা নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। আর দিলাম 5টা কাঁচা লঙ্কা, তার সাথে 2 ইঞ্চি আদার টুকরো। আদাটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। কড়াইতে দিয়ে দিলাম 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। যেহেতু পনিরের পরিমাণ বেশি সেই জন্য গ্রেভির পরিমাণও কিন্তু আমাদের বেশি করতে হবে। তেল গরম করে নেওয়ার পর ফোড়ন দিয়ে দিচ্ছি জয়িত্রী, তার সাথে 2-3 টুকরো দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর 6-7টা লবঙ্গ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা, মানে যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা আমরা বেটে নিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 10 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময়তেই এর মধ্যে দিচ্ছি 3-4 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবারে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। অপরদিকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 50 গ্রাম পরিমাণে ভাঙা কাজু, তার সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে চারমগজ। এরই মধ্যে অল্প একটু পনিরের টুকরো দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ পরিমাণে জল, তারপরে একদম মসৃণ করে বেটে নেব। জলের বদলে আপনারা চাইলে দুধেরও ব্যবহার করতে পারেন। টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর বেটে নেওয়া কাজু আর চারমগজটা দিয়ে একসাথে আবারও ভালো করে কষাতে হবে। বারবার বলছি, যেহেতু বেশি পরিমাণে গ্রেভি তৈরি হচ্ছে তাই সময়টা অবশ্যই একটু বেশি লাগবে। আর এর মধ্যে যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার করা হচ্ছে না, সম্পূর্ণ নিরামিষ হওয়ার কারণে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটার ব্যবহারটা একটু বেশি পরিমাণেই করতে হবে। মশলাটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে, আর হাই ফ্লেমে কখনোই দেবেন না। কাজু ব্যবহার করার জন্য হাই ফ্লেমে যদি রান্না করা হয় তাহলে নিচে লেগে যেতে পারে। 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা ফোটার সময়তে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে
সমস্ত কিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি কাজু পনিরের জন্য আমাদের গ্রেভি একদম রেডি। মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি ব্যবহার করে স্বাদটা বেশি ভালো হয়, আর এটা যেহেতু পনির তাই মিষ্টি তো অবশ্যই একটু ব্যবহার করলে ভালোই লাগে। চিনি দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ভেজে টুকরো করে কেটে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নিলে তৈরি হয়ে যায় কাজু পনির। দু টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি, আর ড্রাই রোস্ট করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে তৈরি করে নেওয়া কাজু পনিরের ওপরে ছড়িয়ে দেব। কাসুরি মেথি দিলে স্বাদ এবং গন্ধ দুটোই বৃদ্ধি পায়। আশা করি আমার আজকের এই কাজু পনিরের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে যে কোনো নিরামিষ দিনে হোক বা বাড়িতে যদি কোনো সময় পুজো হয় এইভাবে রান্না করে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।